বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি মাছ রান্না করব বেগুন দিয়ে আর নিরামিষ সবজি করব। এখানে আমি একটু বাটার দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বাটার দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। খেতেও বেশ মজা। ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আমি এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি সব রকম মসলা দিয়ে দেব। মসলা দিয়ে এটা খুব ভালো করে কষায় নিতে হবে। কষায় নিয়ে মাছ রান্না করলে খুবই মজা হয়। আমার মসলাটা বেশ মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছ আমি অল্পই রান্না করব, খুব বেশি না। এটা সবার জন্যে না, শুধু একজনের জন্যই মাছটা রান্না করছি বেগুন দিয়ে। তেল দিয়ে রান্না করলেও ভালো হবে, বাটার দিয়ে করলে আরও ভালো হবে। বাটার তো আর সবসময় পাওয়া যায় না। তো আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো খুবই টেস্টি। ভর্তা করলেও ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে। এই বেগুনগুলার পাতলা, পাতলা চোচা, খেতেও বেশ মজা। আপনারা যারা বেগুন খায় না তাদের জন্য একবার রান্না করেন। অবশ্যই এটা খেতে মজা লাগবে। পরের বার আবার চাইবে। এই তো আমি মসলা কষায় নিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম। একটু মাছটা সবজিটা কষায় নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আরেকবার একটু ঢাকিয়ে দিব। এটা বারবার ঢাকিয়ে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বেশি সময় নেয় না। আর যদি খোলা রান্না করেন অনেকটা সময় লাগবে। গ্যাস খরচও বেশি হয়, সময়টাও বেশি লাগে। এখন তো কেউই সময় অপচয় করতে চায় না। কাজে হোক আর যে ভিডিও দেখা হোক আর যেকোনো কিছুতেই হোক। আমি এই যে ঝোল দিয়ে ঢাকিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করি। মোটামুটি হয়েই এসছে। আর একটু সামান্য ঢাকি দিয়ে রেখে আমি তরকারিটা ঢেলে ফেলবো। তরকারিটা কিন্তু আমার প্রায় সবকিছু রেডি। এখন আমি এটা নাড়াচাড়া করে উম ইয়ে করে দিলাম। আমি এখন একটু লবণ কম হয়েছে। লবণটা দিয়ে একটু ঢাকিয়ে দেব। যেন লবণগুলো ভিতরে ঢুকে। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। এইভাবে তরকারি রান্না করলে আসলেই মজা হয়। এটা যারা খায়নি তারা বুঝতে পারবে না। যারা খেয়েছে তারা তো সবই জানে। এই তো আমার মাছ রান্না হয়ে গেল। আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছি। সব রকম সবজি দিয়েই আমি সবজিটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, মরিচ, একটু তেজপাত, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এখানে সবজিগুলো সব ঢেলে দিলাম। আমি একটু ডাউল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে সব রকম সবজি এখানে আছে। এখানে আলু আছে, লাউ আছে, সিম, গাজর, ডাউল, এখানে আছে পেঁপে। সব কিছু দিয়েই আমি এই সবজি করে নিলাম। এইভাবে সবজি রান্না করলে খুবই মজা হয়। একটু জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এটা বলক ভালোভাবে উঠলেই এটা হয়ে যাবে। প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে তরকারিটা তেলে দিলে এই সবজিগুলো খেতেও মজা লাগে, আবার চটজলদি হয়ে যায়, বেশি সময় নেয় না। আমি এই তো তরকারিটা নামাই ফেললাম। আমার তরকারি হয়ে গেছে, ঝোলটা কমে গেছে, আমি তরকারিটা নামাই ফেললাম। তরকারিটা বেশি এই জন্যে পোড়াটা বাটিতে দিলাম না। এই তো আমার তরকারি রান্না শেষ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।